কে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम उनका दर चुमका सिला मिल गया उनका दर चुमका सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हस्र में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद आवाज दिए वो अला आली मौलाना যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इक़रा इक़रा पढ़ो इक़रा 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 ज्ञानी होले इक़रा जानते होले इक़रा अल्लाह नामे इक़रा अल्लाह बोले इक़रा 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 पढ़ो इक़रा 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 पढ़ो इक़रा इक़रा अल्लाहुम्मा सल्लि अला मौलाना वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर शब्द आँखों स्वप्न बादो বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মিহির পরম ইक़রা ইक़রা পড়ো ইक़রা ইक़রা इक़रा इक़रा पढ़ो इक़रा इक़रा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हे रसूल बुझी नामी রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি
তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না গো কোনে কেমন করি হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারি নামে আনন্দে গুনি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে খোদারি পরশি জিনাম ওয়ারসি নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা
আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই ছেলে গোয়ালিয়া নাকি জি, ছেলে গোয়ালিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। আপনারা বেশ কিছু মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষেরা এক জায়গায় জমায়েত হয়েছে। আমি গুনাহগার, আমাকে ভালোবেসে নিয়ে এসেছেন, গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি পীরনগর হুজুর পীর কেবলার পৌত্র, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শীতের রাতে, ঠান্ডা রাতেও শীতকে উপেক্ষা করে, বড় কষ্ট করে বেশ কিছু মানুষ তবু আলহামদুলিল্লাহ এখনো এসে বসেছেন। আলহামদুলিল্লাহ, অনেক সময় ধরে আপনারা বসে আছেন, বড় ভালো লাগছে। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, এমনি ভাঙড় এলাকায় জলসা বেশি হয়, কি বলেন আপনারা? এটা ভাঙড়ই পড়ছে তো নাকি জি? ভাঙড়, ভাঙড় এলাকায় এমনি জলসা বেশি, হুজুরও বেশি, বক্তাও বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি, ওয়াইজিনও বেশি, দাড়িওয়ালাও বেশি, হুজুরও বেশি, জলসাও বেশি, গন্ডগোলও তাও বেশি। সব ভাঙড়ে, সবাই চেনে ভাঙড়কে, কথা ঠিক কি না? এখন ভাঙড় খবরের শিরোনামে, জি একেবারে ভাঙড়কে সবাই চেনে, সবসময় হাইলাইটে থাকে ভাঙড়। সেই ভাঙড়, ভাঙড় আলহামদুলিল্লাহ সব হুজুরের আসা যাওয়া আনাগোনা সেটা হলো ভাঙড়। জি, যত হুজুর নতুন নতুন উঠছে আলহামদুলিল্লাহ সব কিন্তু ভাঙড় থেকে শুরু হচ্ছে, কি বলেন? ভাঙড় থেকে স্টার্ট, কথা বুঝছেন? ভাঙড়ে আলহামদুলিল্লাহ এমন কোন নাই যে হুজুর যায় নাই, সব হুজুর ভাঙড়ে। আলহামদুলিল্লাহ আপনারাও যথেষ্ট শুনছেন, কত হুজুর নিয়ে ঘাটাঘাটি করছেন, আর ওয়াজ শোনার কিছু বাকি আছে বলে আপনাদের আর মনে হচ্ছে না, সব কমপ্লিট। এবার শুধুমাত্র শেখপাড়া দিয়েছে, মল্লিকপাড়া দিয়েছে, উত্তরপাড়া দিয়েছে, আমাদের দক্ষিণ পাড়ায় একটা জলসা দিতে হয়, শুধুমাত্র ফর্মালিটি মেনটেন, জাস্ট অন্য কিছু না। আর আমরাও কিছু মানুষ যখন ঘরে আছি, রাসূলুল্লাহর মাহফিল হবে, নবীর মাহফিল হবে, আল্লাহর কোরআনের কথা যেহেতু হবে, নবীর কথা হবে, একেবারে ঘরে থাকবো, নবীর উম্মত বলে দাবি করি, এটা কেমন লাগে না? এজন্য আমরা এসে বসি, শুধুমাত্র ফর্মালিটি মেনটেন, অন্য কিছু না, শুধু নিয়ম রক্ষা, নিয়ম রক্ষা করার জন্য। আসলে যে আপনাদেরকে এখানে এসে নতুন কিছু শিখতে হবে বা শুনতে হবে, জানতে হবে, এমনটা না। সব আপনাদের কোর্স কমপ্লিট, সব কমপ্লিট, সব আমাদের জানা, কি বলেন আপনারা? সব জানা। এবার দরকার শুধু মানা, সব আমাদের জানা, আর কিছু বাকি নেই জানতে। জি, একে তো এত হুজুর হচ্ছে, ওয়াজ হচ্ছে, যে কথা বলে, কত জলসা শুনবেন। জি, পাড়ার ছেলেরা বাৎসরিক একটা জলসা দেয়, 20টা কমিটির ছেলে, সেখান থেকে আবার 6টা ছেলে ভেঙে গিয়ে বলে ওই হুজুরকে নিয়ে আয়, নালে আমরা থাকবো না। বাস ওই 6টা ছেলে বেরিয়ে গিয়ে আবার 4টে ছেলে জোয়ার করে তারা আবার একটা দিচ্ছে জলসা, ওখানে একটা জলসা। নবী দিবসের চাঁদে সেখানেও চলছে জলসা, ফাতিহা ওয়াজদাম, ফাতিহা ইয়াজদাম, ওখানেও চলছে জলসা।
বাৎসরিক জলসা, জি সবে বরাতের জলসা, লোকে মরে গেলে সেখানে চলছে জলসা, একটা ছেলে হয়েছে শখ করে সেখানে ছেলের বাপ দিচ্ছে জলসা, মেয়ের বিয়ে দেবে ছাদের উপরে দিচ্ছে জলসা, বাৎসরিক একটা হালখাতা করছে সেখানেও চলছে জলসা। কথা বলছেন না কেন? জলসা, যে জলসা। এরপর আর কিছু অভাব আছে বলে মনে হয়? আবার যেটুকু যা ছিল আবার সোশ্যাল মিডিয়া এসে পূরণ করে দিয়েছে। কথা ঠিক কিনা? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, কম বেশি 23, 24, সেদিনে গুনলাম 47টা। তো পকেটে সব, এখন পকেটে বড় বড় সব অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে আছে। কি বলেন? খুললি এখন হুজুর 299, 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর এখন আপনার পকেটে। কি বলেন, ঠিক কি না? এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলেও হুজুর, কিছু না জানলেও হুজুর, সব হুজুর এখন আপনার পকেটে। এখন হুজুর এত বেড়ে গেছে, লাস্টে হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে। কথা বলছেন না কেন? হুজুরে হুজুরে মারপিট। এতদিন শুনতেন কমিটি কমিটি মারপিট, এখন চলছে হুজুরে হুজুরে মারপিট। সব কমপ্লিট, আর কিছু শুনতে বাকি নেই। আসেন এবারে আমাদের যেটা খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কি বললাম? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি ঢোকাতে পারা যায়, তাহলে পৃথিবীর জমিনে আপনার চলা, আপনার হাঁটা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার ব্যবসা, আপনার কথাবার্তা সবকিছু সংযত ভাবে হবে, সিস্টেম ওয়াইজ হবে, যদি আল্লাহর ভয়টা ভেতরে ঢোকানো যায়। আজকে বান্দার ভেতরে সব পৌঁছে গেছে, কিন্তু আল্লাহর ভয়টা পালিয়ে গেছে, আল্লাহর ভয়টা চলে গেছে। যার কারণে দেখেন, আপনি বলবেন হুজুর আল্লাহর ভয় চলে গেল, জানলেন কি করে? হ্যাঁ অবশ্যই চলে গেছে। যদি বলে কি করে, আসেন জিজ্ঞাসা করে দেখেন। সন্ধ্যেবেলা বিড়ির টান দিয়েছে, আবার এখানে এসে বসেছে। ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা কইছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন। সন্ধ্যেবেলা এই পাড়ায় কেউ বিড়ি খায় না, তাহলে তো ভালো গ্রাম। তাই গোটা পাড়ায় একটা কেউ বিড়ি খায় না? আচ্ছা তাহলে সিগারেটও খায় না, গেঁজা ওটা খায়। মানে পিলিয়ার সব বড় পিলিয়ার। কথা বুঝছেন? ছোটখাটোই কিছু না, পিলিয়ার সব বড় মাপের পিলিয়ার, সব ওয়ানডে পিলিয়ার। জি হ্যাঁ, গেঁজায়। কথা বুঝতে পারছেন? তার মানে সব ডিমোশন নয়, প্রমোশন হচ্ছে, মানে উপর দিকে উঠছে। আসে, এটাই তো সমস্যা। সব আছে কিন্তু আল্লাহর ভয় পালিয়ে গেছে। বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি ভেতরে আমাদের না থাকে, কখনই আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন না। আপনার নামাজ, আপনার টুপি, আপনার দান খায়রাত, আপনার জিকির, আপনার তসবিহ আল্লাহর কাছে পৌঁছাবে না যদি আল্লাহর ভয় আপনার ভেতরে, আমার ভেতরে না থাকে। কারণ ওই দান আল্লাহর কাছে যাবে না যে দানের মধ্যে ফাঁকা এসে যাবে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ওই নামাজ আল্লাহর কাছে যাবে না, ওই নামাজ আল্লাহর কাছে যাবে না যে নামাজের মধ্যে অহংকার এসে যাবে। রাতের বেলা যখন তাহাজ্জুদ করবেন তখন মনে হবে দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছি, সুতরাং আমি হলাম ভালো মানুষ। এই যে ভালো মানুষ নিজেকে একবার মনে করা, সব বরবাদ হয়ে যেতে পারে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর ভয় না ঢুকাতে পারলে ওই নামাজ, ওই দাড়ি, ওই টুপি, ওই দান, ওই খায়রাত, ওই হজ যাকাত কিচ্ছু যাবে না, কাজ হবে না, যদি আল্লাহর ভয় ভেতরে না আমরা ঢুকাতে পারি। আর বর্তমানে এখন সব ভেতরে ঢুকেছে, দেখেন খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। বান্দার ভেতরে নামাজ আছে, কিছু মানুষ খুঁজলে মসজিদে গিয়ে দেখেন নামাজ হচ্ছে, তাই কে বলেছে নামাজ হয়নি? নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। মসজিদ বাড়লেও কিন্তু নামাজিও বাড়ছে, কে বলেছে বাড়েনি? দাড়িওয়ালা খোঁজেন মার্কেটে, আলহামদুলিল্লাহ কিছু দাড়িওয়ালা খুঁজে পাবেন, খোঁজ করেন পেয়ে যাবেন। সবজি মার্কেটে পাবেন, মাছের বাজারে পাবেন, খুঁজে আনেন, শপিং মলে পাবেন, আপনি ওষুধের দোকানে পাবেন, হোটেলে পাবেন, আপনি যান ফ্লাইটে পাবেন, বাসেতে পাবেন, ট্রেনেতে পাবেন, দাড়িওয়ালা পাবেন, দাড়িওয়ালা পাবেন। কিন্তু ওই দাড়িওয়ালার তো দাম নাই যে দাড়িওয়ালা এখনো মিথ্যা থেকে বাঁচতে পারে নাই। কারণ ওরকম দাড়িওয়ালা অনেক থাকতে পারে, কিন্তু মিথ্যা থেকে বাঁচিয়ে নিজেকে বাঁচাতে পারেনি, কারণ ওর ভেতরে তো আল্লাহর ভয় এখনো পর্যন্ত ঢোকেনি। এই জন্য মানুষের ভেতরে এখন সব আছে,
কিন্তু আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। এজন্য রবের ভয়টা থাকলেই আপনি জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রবের ভয়। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে ঢোকে আমরা পরকালের গুরুত্ব বেশি দিতে শিখব, ইহকালের প্রাধান্য আমাদের কাছে দিতে থাকবে না। এজন্য যারা আল্লাহর ভয় ঢোকাতে পেরেছে তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছে, তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, যাদের সঙ্গে কানেকশন ট্রানজাকশন সম্পর্ক আমার আল্লাহ পাকের হয়ে গেছে। বান্দার ভেতরে এখন সব আছে, খোঁজ করে দেখেন দেখেন আপনি, কিন্তু আল্লাহর ভয়টা পালিয়ে গেছে। জি, আল্লাহর ভয় পালিয়ে গেছে। তার দুটো একটা আমি নমুনা আপনাকে তুলে ধরছি। দেখেন কত দাড়িওয়ালা নেবেন, দাড়িও রেখেছে, বিড়িও টান দিচ্ছে। জি, কত নামাজি নেবেন, জুম্মার নামাজও পড়ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে। আছে আছে আছে। কত এরকম হাজী সাহেব আছে, বেটার বিয়েতে মোটা অঙ্কের পণ নিচ্ছে, আবার হজও করেছে। আসলে সে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারেনি, কারণ তার ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয়টা ঢোকেনি। আল্লাহর ভয় ঢুকলেই আপনি যতটুকু পারবেন ভালো কাজই হবে, কিন্তু আপনি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারবেন। তখন কিন্তু জেনে শুনে কোন আর অন্যায় কাজের দিকে আপনি ধাবিত হতে পারবেন না। তখন একটা জিনিসই কাজ করছে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কেউ দেখতে পায় না, কিন্তু আমার মাবুদ জানতে পারবে, লুকাতে পারবো না। সেটা গাড়িতে হতে পারে, বাড়িতে হতে পারে, হাটেতে হতে পারে, ঘাটেতে হতে পারে, মাঠেতে হতে পারে, কারখানায় হতে পারে, সব জায়গায় একটাই ভয় কাজ করবে, সেটা হলো আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয়টা আপনি ঢোকাতে পারলেই আপনি দুনিয়ার প্রাধান্য দিতে পারবেন না, দুনিয়ার গুরুত্ব আপনার কাছে থাকবে না। আমার আমার আমারটা আমি ভুলে যাব। তখন তখন কি হবে আমার, কি হবে আমার? মরে গেলেই তো সব বেকার, অন্ধকার, শুধু এটাই মনে আসবে, এটাই মনে আসবে। আজকে দেখুন, তাকান তাকান, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও দেখেন শান্তি নেই। দেখেন দেখেন, তিন জায়গার ভেতরে কোন একটা সিট তাদের জন্য রিজার্ভ হয়ে গেছে, তিনটে জায়গার সিট। একটা হলো চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে, কথা বলছেন না কেন? চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে, আর নতুবা হয় কবরস্থান, না হলে শ্মশান, দুটো জায়গার মধ্যে একটা ঠিকানা হয়েছে। আর না হলে সে পলাতক, আপাতত এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন তাকে সিবিআই, ইডি, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এই তিন জায়গার ভেতরে একটা জায়গায় লিস্টে তার নাম উঠেছে, হাজার হাজার টাকা, কোটি টাকার মালিক হোক, কিন্তু শান্তি। এত রনিয়া নওজওয়ান যুবকেরা, এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, হে মানুষ সকল, হে মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমার উপাসনা করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, খোদাভীরু হতে পারো। ইবাদত করতে বলেছেন আল্লাহ কেন? যাতে করে তোমরা সিস্টেম ওয়াইজ চলতে পারো, সীমা লঙ্ঘন যাতে করে না করো, সীমা অতিক্রম যাতে করে না করো।
এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো, না হলে কেউ যদি নামাজ না পড়ে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি রোজা না রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি দাড়ি না রাখে আমার রাসূলুল্লাহর ক্ষতি কোনো হবে না। কেউ যদি যাকাত না দেয় আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি হালাল ইনকাম না করে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুতরাং আল্লাহ বলছেন আমার বিধান, আমার হুকুম, আমার ডিসিপ্লিন, এগুলোকে যদি তোমরা মেনে নাও তোমাদের পথ চলাটা সুন্দরভাবে হবে। কথা বুঝে গেল? তোমরা পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, একটা সিস্টেমের মধ্যে চলবে, একটা সিস্টেমের মধ্যে তোমরা চলবে। আর যদি সিস্টেম ওয়াইজ যদি না চলা হয় পৃথিবীর জমিনে সংঘর্ষ হবে, সংঘর্ষ হবে, মারামারি বেড়ে যাবে। একজনের জমির ফসল অন্যজন খেয়ে নেবে, একজনের পুকুরের মাছ অন্যজন জাল ফেলে তুলে নিয়ে পালাবে, খুব সমস্যা হবে। রোগা পাতলা লোক সে যদি টাকা নিয়ে ব্যাগে করে আর মোবাইল ফোনটা নিয়ে যদি আসে, একটা মোটা সোটা লোক গিয়ে এক চড় মেরে ব্যাগ কেড়ে নেবে। পৃথিবীর জমিনে নিয়ম থাকবে না, সিস্টেম থাকবে না, এই সিস্টেম বহির্ভূত কর্ম তোমাদের মধ্যে এসে যাবে। এই জন্য আমার হুকুম তোমরা মানো, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনের প্রাধান্য দাও, আমার হুকুমকে মেনে নাও, যাতে করে পৃথিবীর জমিনে তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, তোমাদের পথ চলাটা খুব সুন্দর হবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই 50 বছর বেঁচে থাকবে একটা সিস্টেমের মধ্যে চলবে। যার জমি সারি ফসল, যার পুকুরের মাছ সেই তুলবে, যার টাকা সেই একমাত্র খরচ করবে, একটা সিস্টেমের মধ্যে চলতে পারবে। না হলে কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে, আর সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুক্তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। আজও দেখুন সিস্টেম আছে, সিস্টেম আছে যারা আল্লাহর হুকুমের প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। আপনাদের পাড়াতে দেখবেন সকালবেলা যদি মারামারি লেগে যায়, সকালবেলা দেখবেন দুটো পরিবারের মধ্যে যদি মারামারি লেগে যায়, এও এসে উত্তেজিত হয়ে গালাগালি দেয়, ও দেখবেন উত্তেজিত হয়ে গালাগালি দিচ্ছে। এর বাড়ির ছেলেও বেরিয়েছে, ওর বাড়ির ছেলেও বেরিয়েছে, এর বাড়ির বউ বেরিয়েছে, ওর বাড়ির বউ বেরিয়েছে, আপোষের মধ্যে মারামারি গোলমাল বেড়ে যাচ্ছে। তখন দেখবেন ওখানে তৃতীয় পক্ষ, থার্ড পার্সন দেখবেন দু চারটে নামাজি লোক, বয়স্ক লোক এসে বা দু চারটে ভালো লোক এসে বোঝাচ্ছে, ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, ভাই ছেড়ে দে ছেড়ে দে, দুদিনের দুনিয়া কি করবি, একটা ভুলবশত হয়ে গেছে, আর ভুলভাল তো হয়ে যায়, এটা তো একটা সমস্যা তো সমাধান করতে হবে, বসে একটা মিউচুয়াল করে লাও না। খামাই চেঁচিয়ে এরকম করে আওয়াজ দিয়ে একে অপরের উপরে এরকম ভাবে মারধর করে কি হবে? হসপিটাল হয়ে যাবে, কেস কাচারি হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। প্রতিবেশী আমরা সব পাশাপাশি বসবাস করি, এইরকম লোক দেখবেন কিছু লোক বোঝাবার বেরিয়ে যায়। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না। বোঝাবার লোক বেরোয় না? এই যে বোঝাবার লোক বেরিয়ে যাচ্ছে, তার মানে তারা হচ্ছে আল্লাহর আইনকে মেনে নিয়েছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে, সংবিধান মেনে নিয়েছে, আল্লাহর ডিসিপ্লিনকে তারা মেনে নিয়েছে, কোরআনের আইনকে তারা মেনে নিয়েছে। তাদের মধ্যে ইবাদত আছে বলে, তারাই সৎ পথটাকে বেছে নিয়েছে বলে ওরা দেখবেন আপনাকে বোঝানোর জন্য যাবে। আর যদি এই বোঝানোর লোক না থাকতো কি হতো? তখন বলতো ওকে মার, তখন এ আরো উপর দিকে উঠে তখন হাতে বাঁশ নিয়ে ঘাড়ে ঝাড়তো। এজন্য রব বলছেন তোমরা একটা সিস্টেমের মধ্যে চলতে পারবে যদি তোমরা আমার হুকুম মেনে নাও, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও। আর হুকুম মানতে হলে কি হবে? আমার ভয় তোমাদের ভেতরে ঢোকাও, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এই ভয়টা তোমাদের ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো এই ভয়টা, এই ভয়টা তোমাদের মধ্যে যেন থাকে। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে তোমাদের প্রত্যেকের আমলগুলোকে যে যার আমল সে তার কাছে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। কিছু বুঝতে পারছেন বাবাজি? আল্লাহর কোরআন, কোরআন থেকে গোটা কত আয়াত পড়বো, একটু মানে করে দিচ্ছি, চলে যাব। কি আর সব আমাদের সব জানা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, আর এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করা ওয়াজ, দান খায়রাতের ওয়াজ। এমন কোনো ওয়াজ নাই যে আমাদের জানা নাই। আগেই বলেছি সব জানা দরকার, শুধু দরকার শুধু ধরে বলেন মানা। আপনি 10টা টাকা দান করবেন, গেনার হবে যদি নিয়ত ঠিক থাকে। চায়ের দোকান খুলেছেন সকালবেলা, এক ফকির সাহেব এসে হাত পেতেছে। যখন ফকির সাহেবটা হাত পেতেছে তখন মনে হলো যে আহা, সকালবেলাতে এখনো পর্যন্ত একটা খরিদ্দার আসেনি, তার আগে এক ফকির সাহেব এসেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সামনে এক ফকির সাহেবকে পাঠিয়েছে, হয়তো আলহামদুলিল্লাহ আজকে বেচা কেনা আল্লাহ শুকর ভালোই যাবে। বলে ক্যাশ বাক্স থেকে 10টা টাকা নিয়ত করে, আল্লাহ তোমার সন্তুষ্টি, তোমার ভালোবাসাতে আল্লাহ 10টা টাকা দান দিয়ে দিলাম, আমি গরিব মানুষ, যেমন পেরেছি তেমন দিয়েছি, ব্যাস এই মনে করে নিয়ত করে দিয়ে দিলেন। এটা আল্লাহর দরবারে কাজে লেগে যেতে পারে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আর 50 খানা কাপড় বিলি করবেন, 500 খানা ক্যামেরাম্যানকে দাঁড় করিয়েছেন, 500 খানা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, 50টা কাপড় দেবেন। এক একটা কাপড় দিচ্ছেন, একবার ডান দিকে কাত করে ছবি, একবার বাঁ দিকে কাত করে ছবি, একবার তুলে নিয়ে ছবি। নেতা কাপড় দিচ্ছে, লোকে সারা এলাকার লোক জেনে গেল, ওহ কাপড় বিলি হলো। নিয়ে ছিল একটা, লোকে বলবেন না বাবু, ও নেতাটা কিন্তু কাপড় বিলি করলো। বুঝে গেল? কিছু বুঝে গেল? এই ডিসাইডটা আপনি করবেন। কি করবেন? আগে পাবলিকের মন জয় করবেন, মানুষের কাছে আপনি জনপ্রিয় হবেন, এটা নিতে চাইছেন না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইছেন, আমার মাবুদকে রাজি করব, এটা আপনি নিজে ডিসাইড করবেন কোন লাইনটা ধরবেন। যদি মনে করেন এটা এটা নেন, এটা নেওয়ার লোক তো অনেক আছে, আর যদি মনে করেন না এটা তো অনেক নিচ্ছে, আমি অন্তত ওই দিকটা বাছি, পরকাল, পরকাল আখেরাত, ওই দিকটা বেছে নিন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন। আপনি গেনার হবেন। 10টা টাকা দেবেন, গেনার হবেন। ওরকম তাহাজ্জুদের নামাজ দরকার না, ওই তাহাজ্জুদের নামাজ দরকার নাই। রাত 2টোর সময় যখন উঠেছেন, উজু করবেন, করে নামাজ পড়ে দিয়ে ভাবছে ওফ আমি তো ভালো মানুষ, সবাই তো ঘুমিয়ে আছে, আমি নামাজ পড়ছি, যাক আমি জান্নাতে যাব না তো কে জান্নাতে যাবে। যখন মনের মধ্যে এই ভাব এসে গেল, সব জানবেন বরবাদ হয়ে গেল। আর এশার নামাজ পড়ে নাক ডেকে ঘুমোচ্ছেন, এশার নামাজ পড়ে শুয়েছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছেন মাবুদ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ব্যস্ত মানুষ, দুনিয়াদারি অনেক রকমের কাজকর্ম ঝুট ঝামেলার মধ্যে থাকি, বেশি ইবাদত করতে পারিনি, অন্তত এশার নামাজটা পড়ি ছুটছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়লেন, একেবারে ফজরের আজানে উঠলেন। আবার ফজরের আজানে উঠে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়ে নিয়ে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি ছেড়ে আল্লাহ একটু ব্যবসায় বেরিয়ে গেলাম, ব্যাস আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। ওই নামাজের ভেতরে অহংকার ঢোকেনি, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, মনে রাখবেন ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলে ওটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কিচ্ছু নেই, খালি আপনি নিজে হিসাব করে চলেন, কিচ্ছু নেই।
ও কি করে বড় হুজুর হলো, ও কি করে বড় গাড়ি কিনলো, ও কি করে বড় বাড়ি কিনলো, ও কি করে এই করলো সেই করলো, ও কেন এত বড় হবে, আমি ওর থেকে বড়, সব ভুলে যান। যদি ও ও করে বেশি আওয়াজ করেন, ও কেন হবে, ও কেন হবে, ও কেন হবে, তাহলে সব যাবে। ওকে নিয়ে ভাবার দরকার নাই, ও যতদূর পৌঁছাতে চাইছে যাক, যাক দরকার নেই, বাদ দেন। ও যদি অনেক দূর যায় যাক, অসুবিধা নাই। আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমি কোন জায়গায় আছি এটাকে নিয়ে চিন্তা করব। আপনি যদি নিজেকে নিয়ে ভাবতে পারেন উপর দিকে উঠবেন, আর অন্যজনকে নিয়ে ভাববেন তো নিজে ডুববেন।